হ্যালো সবাই, আশা করি ভালো আছেন। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটা বাংলা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। তো আজকে যেই জিনিসটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে জেন্টলম্যান জীবনশী ওডে টয়লেট ইন্টেন্স। এটা জীবনশী হাউসের একটা ফ্রেগ্রেন্স, অনেক ভালো একটা জিনিস। সো এটা নিয়ে আজকে একটু ডিসকাশন করব। তো চলেন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি বক্সটা দিয়ে শুরু করব। বক্সটা দেখতে খুবই সিম্পল, কিন্তু দেখতে সুন্দর। ঠিক আছে, জেন্টলম্যান জীবনশী লেখা, একটা রেড একটা একটা ব্ল্যাক লেবেলের মতন একটা থিং আছে। ওল্ড টয়লেট ইন্টেন্স, ঠিক আছে। ক্যাপ মানে একদম উপরে এটার একটা ইয়ে করা, ঠিক আছে, একটা জীবনশী লোগো এনগ্রেভ করা। পিছনে ওরকম কিছু নাই, জাস্ট একটু হালকা ইনফরমেশন, নিচে ব্যাচ করেন অল দ্যাট, এই আর কি। তো এটাই, বক্সটা নিয়ে খুব একটা বেশি কিছু বলার নাই। আর বক্সটার ভিতরে সুন্দর একটা জীবনশীর একটা সিগনেচার দেওয়া, উইচ ইজ কাইন্ড অফ নাইস। ঠিক আছে, এই আর কি। বক্সটা খুবই সাদামাটা। সাদামাটা বলা ঠিক হবে না, বাট খুবই সিম্পল, যেটা কিনা অ্যাকচুয়ালি ভালো। মানে এখনকার টাইমে আমরা দেখি যে মানে বক্সগুলো ইয়া বড় বড় হয়, আপনার ভিতরে এটা থাকে ওটা থাকে। হ্যাঁ, দেখতে ভালো লাগে, বাট অনেস্টলি প্রেজেন্টেশন কয়দিনই বা ভালো লাগে, তাই না? প্রথম একদিন, দুই দিন, তিন দিন, এরপরে ওই আর কি। তো এখন আর কি বোতলটার কাছে আছি। বোতলটাও খুবই সুন্দর। এটাও সিম্পলিসিক একটা বোতল, বাট পরেও আমি বলবো বোতলটা সুন্দর। ঠিক আছে, দেখতেই পাচ্ছেন সামনে ওই জীবনশী জেন্টলম্যান লেখা, পিছনে লোগোটা এনগ্রেভ করা। আর বোতলটার সাথে আপনারা এই যে এখানে যেরকম একটা কি বলে ব্ল্যাক লেবেলের মতন একটা আছে, এই বোতলটার এখানে একটা ব্ল্যাক লেবেলের মতন একটা আছে। সো এটা একটা একটা ভালো একটা থিম আছে, একটা কনসিস্টেন্ট থিম আছে, এই আর কি। বোতলটা দেখতেই পাচ্ছেন উপরে কালো কালো হয়ে হয়ে আস্তে আস্তে নিচে আর কি সাদা ট্রান্সপারেন্ট হয়ে যায় আর কি বেসিকলি। বোতলের নিচে যে এই লেখাগুলো পুরো এনগ্রেভ করা, এগুলো স্টিকার টিকার কিছু নাই। ঠিক আছে, আর বোতলের মানে ক্যাপের উপরে জীবনশী লোগোটা দেওয়া। আর জীবনশী লোগোটা কিন্তু অ্যাকচুয়ালি অনেক সুন্দর। ঠিক আছে, অ্যাকচুয়ালি আমার কাছে লোগোটা অনেক ভালো লাগে জীবনশীর। আর এই আর কি। তো ক্যাপের ব্যাপারে বলতে গেলে ক্যাপটা একটু ওয়েট আছে, প্লাস্টিক বাট একটু ওয়েট আছে, উইচ ইজ ফাইন। ঠিক আছে, এবং এই ক্যাপটার যেই ক্লিকিং মেকানিজমটা, যে ক্যাপটা যেভাবে বসে, এটা খুবই স্যাটিসফাইং। মানে বোঝা যায় যে আচ্ছা, ক্যাপটা ঠিক মতন লেগেছে। ঠিক আছে, নাইস। ঠিক আছে, ক্যাপটা ধরে উঠাইতে পারবেন, বাট আমি কোনোদিনও বলবো না ক্যাপ ধরে তুলেন। ঠিক আছে, যদি পড়ে যায় শেষ। ঠিক আছে, জাস্ট ইন কেস। এখন এটার স্প্রেয়ারটা পুরোপুরি ব্ল্যাক, দেখতেই পারতেছেন। তো এখন এটার ব্যাপারে একটু এটা স্প্রে করে দেখাই, স্প্রেয়ারটা কীরকম দেখতেই পারতেছেন। স্প্রেয়ারটা অ্যাকচুয়ালি ভালো, প্রেশারাইজ না, শ্যুট করে, বাট ভালো ডিস্ট্রিবিউশন আছে। ঠিক আছে, তো এটা গেল স্প্রেয়ারের ব্যাপারে। স্মেলটা ওয়াও। আচ্ছা, এখন আপনারা যদি ইয়ের সাথে ফ্যামিলিয়ার হন, ওয়াইসেল লানুইডেলম এবং প্রাডালম, ঠিক আছে, এই দুইটার সাথে যদি আপনারা ফ্যামিলিয়ার থাকেন, এটা হচ্ছে ওই দুইটা ফ্রেগরেন্সকে যদি আপনারা মিলাইলে যেটা হয় এক্স্যাক্টলি এটা হবে। ঠিক আছে, এখন আমরা তো জানি যে মোরলেস প্রাডালম যে ইডিটি ভার্সনটা, এটা ডিসকন্টিনিউড বলা যেতে পারে। ঠিক আছে, যদিও এটা মার্কেটে পাওয়া যায় এখন, অনেক মানুষ এটার জন্য, অনেক সেলাররা আর কি হাই প্রাইস চার্জ করতেছে, কারণ ওই যে এটার সাথে যে ওই ডিসকন্টিনিউড শব্দটা যুক্ত হয়ে গেছে এই কারণে আর কি। যেটা আমার কাছে খুবই আনফেয়ার লাগে। একটা জিনিস ডিসকন্টিনিউ হয়ে গেলে যে এটার প্রাইস 3-4 হাজার টাকা বেড়ে যাবে, এখন কি বলার, এই আর কি। তো এখন এটার ব্যাপারে যদি কথা বলি, ঠিক আছে, আম, এটা অনেক অ্যাকচুয়ালি এটা ভালো একটা জিনিস, টু বি অনেস্ট। মানে এটা দিয়ে আমিও মানে স্নিফ করে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম। এর ব্যাপারে একটা আমি একটু একটু ব্যাক স্টোরি বলি বিফোর এক্সপ্লেনিং দিস। যখন আমি এই ফ্রেগ্রেন্সটাকে দেখতেছিলাম, ঠিক আছে, মানে নোটসগুলো দেখতেছিলাম, তখন আমি একটু কনফিউজ ছিলাম ইন আ ওয়ে যে মানে ওখানে ওপেনিং নোটে বেসিল ছিল। বেসিল মানে ওই যে তুলসী পাতার যেই নোটটা। এখন বেসিলের নোটটা ফ্রেগ্রেন্সে এটা খুবই স্পাইসি হয়, এবং একটা গ্রিন একটা টাচ থাকে। জিনিসটা একদমই আমার ভালো লাগে না। ঠিক আছে, বেসিল নোটটা আমার একদমই ভালো লাগে না। তো আমার একটা কনফিউশন ছিল যে যদি ওপেনিংয়ে বেসিলটা অনেক হেভি থাকে, তাইলে তো মনে হয় না আমার এটা চলবে। তো এই কারণে আমি মোরলেসের থেকে সবসময় দূরে থাকতাম। ঠিক আছে, কিন্তু যখন আমি এটা অ্যাকচুয়ালি আমার হাতে পাইছি, অ্যান্ড আই ওয়াজ লাইক ভেরি সারপ্রাইজড যে না, এটার মধ্যে বেসিল থাকলেও মানে মনে হয় না যে এটার মধ্যে ওই তুলসী পাতা অথবা বেসিল নোটটা অ্যাকচুয়ালি আছে। ঠিক আছে,
তো এই আর কি। তো এখন এটা স্মেলের ব্যাপারে একটু যাই। তো স্মেলের ব্যাপারে যদি একটু বলতে হয় তাহলে এটা ওপেনিংটা শুরু হয় ওই যে যেটা বললাম, লানুইডেলম আর প্রালোম। সো এখানে বুঝতেই পারতেছেন যে লানুইডেলমের মেন ফিচারটা কি, কার্ডামম, এবং প্রালোমের মেন ফিচারটা কি, আইরিস। দুটোই আছে, দুটোই আছে, টেনশন নেওয়ার কিছু নেই। ঠিক আছে, কার্ডামম, আইরিস। তো খুবই ভালো একটা জিনিস। তো ওপেনিংটা আপনারা একটু হালকা স্পাইসিনেস টের পাবেন, কিন্তু স্পাইসিনেসটা না নাকে ধরার মতন কিছু না, খুবই স্মুথ একটা স্পাইসিনেস। ঠিক আছে, মানে ওপেনিংয়ে একটা কিক দেওয়ার জন্য। ঠিক আছে, আর এখানে যে স্পাইসিনেসটা মনে করেন খুব জোর হইলে 7 থেকে 8 সেকেন্ড, খুব জোর হইলে থাকে। ঠিক আছে, এরপরে এটা পুরাই কার্ডামম, পরে বার্গামট, পরে আইরিস, এগুলোর দিকে চলে যায়। তো হ্যাঁ, ওপেনিংটা হচ্ছে 7 থেকে 8 সেকেন্ডের মধ্যে একটু হালকা স্পাইসি কিকটা থাকে। ঠিক আছে, হালকা, একদম হালকা। এরপরে হচ্ছে কার্ডামমটা সুন্দর করে বের হয়ে আসে এবং কার্ডামমের সাথে একটু বার্গামট থাকে। এখন বার্গামটটার ব্যাপারে বলি, কার্ডামমের ব্যাপারে বলার আগে, এখানে বার্গামটটা না অলমোস্ট আপনার ভায়োলেট লিফের মতন স্মেল করে। হ্যাঁ, জিনিসটা একটা ফ্রেশার একটা সাইড দেয়, আর একটু ভায়োলেটের মতো, ভায়োলেট লিফের মতো স্মেল করে। ঠিক আছে, হুইচ ইজ টোটালি ফাইন, অসুবিধা নাই। এখন কার্ডামমের ব্যাপারে বলতে গেলে এটা কিন্তু ওই টাইপ অফ কার্ডামম না, মানে আমাদের কিচেনে যেরকম কার্ডামমটা থাকে ওরকম কার্ডামম না। এটা হচ্ছে এক্স্যাক্টলি যে লানুইডেলমের কার্ডামমটা পাবেন না ওরকম টাইপ, সুইট টাইপ। ঠিক আছে, উডি টাইপ না। কার্ডামমটা উডি হয়, স্পাইসি হয়, এবং লানুইডেলমের মতো অথবা এইটা এরকম টাইপের মতো সুইট হয়। এটা হচ্ছে ওই সুইটনেসটা আছে কার্ডামমে। তো এই আর কি। এখন তো ওপেনিংটা তো এরকমই। ঠিক আছে, ওপেনিংটা আপনাকে লানুইডুলামের কথা মনে করাবে, ভালোভাবে মনে করাবে, কারণ ওই যে বার্গামটের যে একটা ফ্যাসেট, এটার সাথে কার্ডামম। ঠিক আছে, এবং ওপেনিং এবং এবং শুরু থেকেই, ঠিক আছে, ওই যে বললাম না যে 7 থেকে 8 সেকেন্ড পরেই আপনারা এই কার্ডামম পাবেন, বার্গামট পাবেন, এর সাথে সাথে আইরিসটা পাবেন। এখন শুরুতে যখন আইরিসটা পাবেন না, আইরিসটা আপনার এক্স্যাক্টলি মনে হবে প্রাডালোমের মতো, কারণ ওই যে বার্গামটের সাথে ওই যে একটা ভায়োলেট লিফের মতন যে একটা স্মেল, এটার সাথে যখন আইরিসটা কম্বিনেশন হয় তখন খুবই একটা ফ্রেশ একটা আইরিস হয়। ঠিক আছে, এখানে কিন্তু আইরিসটা আবার চেঞ্জ হয়, এটা আমি আসতেছি। তো ইনিশিয়ালি আপনার আইরিসটা একটু ফ্রেশ থাকে। ঠিক আছে, তো কার্ডামম, আইরিস এবং কি বার্গামট যেই টাচটা আছে, তো প্রাডালোম আর লানুইডেলম, দুইটার একটা মিক্সচার। আর এটা আপনার যত আস্তে আস্তে মিডের দিকে প্রোগ্রেস করতে থাকবে ততই দেখবেন যে এটা থেকে এখানে এটা থেকে আমি একটু ল্যাভেন্ডার টের পাইছি। ঠিক আছে, আমি জানি না আপনাদের টেকটা এখানে কি থাকবে, কিন্তু এখানে আমি একটু হালকা অ্যারোমেটিক টাচ পেয়েছি, যেরকম ল্যাভেন্ডারটা আমি হালকা টের পেয়েছি, হুইচ ইজ ফাইন। ঠিক আছে, ল্যাভেন্ডারটা অ্যাকচুয়ালি এখানে দরকার ছিল, এটা একটু বেশি মানে পাউডারি সাইডের দিকে চলে যেত। ল্যাভেন্ডারটাকে একটু ব্যালেন্স করে জিনিসটা, হুইচ ইজ কাইন্ড নাইস। তো এটার মধ্যে আমি হালকা একটু ল্যাভেন্ডার পেয়েছি, যেটা কিনা অ্যাকচুয়ালি ভালো একটা জিনিস ছিল। ঠিক আছে, একটা সুন্দর একটা ভালো একটা মানে একটু একটা ডাইনামিক দিয়েছে এটার মধ্যে। তো মিডের দিকে এটা আপনারা মানে যে আইরিসের সাথে একটু হালকা ল্যাভেন্ডারের যে কম্বিনেশনটা সেটা পাবেন। ঠিক আছে, এখন মিডে যেতে যেতে মোটামুটি আপনার বার্গামট আর যে কার্ডামমটা আছে শেষ। ঠিক আছে, ওইটা আর খুব একটা বেশি থাকে না। এখন আপনার যত মিডে থেকে যত ড্রাইডনে যেতে থাকবেন, এখানে কিন্তু আবার আইরিসটা চেঞ্জ হয়ে যায়। আইরিস আমি যেটা ওপেনিংয়ে বললাম একটু ফ্রেশ টাইপের আইরিস থাকে, যে প্রাডলমের মতন যেটা, এটা যখন আপনার ড্রাইডনের দিকে যেতে থাকবে আইরিসটা না একটু ক্রিমি হয়ে যাবে। ঠিক আছে, তখন আর কিন্তু ওই ফ্রেশনেসটা থাকবে না। ঠিক আছে, কারণ এটা এটার একদম বেজ হচ্ছে টঙ্কা বিন আছে, এবং এই টঙ্কা বিনটার কারণেই আপনার দেখবেন টঙ্কা বিনের সাথে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে স্যান্ডেলউড প্রেজেন্ট আছে। নোটসে লেখা আছে সিডারউড, বাট আমার কাছে পার্সোনালি মনে হয়েছে টঙ্কা বিন আর স্যান্ডেলউড। ঠিক আছে, তো এই টঙ্কা বিন আর আর যে একটা সুন্দর একটা ক্রিমি একটা উডিনেসের ফ্যাসেট আছে, এইটা আপনার অ্যাটাচ হয়ে যায় হচ্ছে আইরিসের সাথে। তো আইরিসটা এটা যত ডাইনামিক দিকে যাবেন দেখবেন একটু সুইট হতে থাকবে এবং একটা ক্রিমি একটা ভাইব দিবে, যেটা খুবই সুন্দর লাগে। ঠিক আছে, তো ওই ক্রিমি আইরিস আমি এটা বলবো না যে এটা অলমোস্ট কি বলে ভ্যালেন্টিনো ওমো ইন্টেন্স অথবা ওরকম লাগে, না 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 ওরকম না, অথবা ডিওরম ইন্টেন্সের মতন ওরকম কিছু না। বাট এটা আইরিসের না মানে ড্রাই ডাউনে একটা নিজস্ব একটা ক্যারেক্টার আছে, উইচ ইজ রিয়েলি নাইস। ঠিক আছে, হ্যাঁ, ওপেনিংয়ে আপনি বলতে পারেন প্রাডালোম, লানুইডেলোম, ঠিক আছে, বাট ড্রাই ডাউন একটু অন্যরকম আর কি, উইচ ইজ কোয়াইট নাইস। আর এটাই আমি মোরলেস আমি প্রথম হয়তো বা পারফিউম এরকম একটা স্নিফ করেছি যেটা আইরিস দুই টাইপের আছে, একটা ফ্রেগরেন্সের মধ্যেই আইরিসটা চেঞ্জ হয়, বা টু টাইপস। ঠিক আছে, প্রথমে একটু ফ্রেশ, এরপরে গিয়ে ক্রিমি টিমি হয়ে যায়। ঠিক আছে, নর্মালি ডিওরোম ইন্টেন্সে আইরিসটা কিন্তু ওভাবে কিন্তু চেঞ্জ হয় না। ঠিক আছে, ডিওরোম পারফর্মেও
খুব একটা বেশি আইরিস ওরকম চেঞ্জ হয় না। ভ্যালেন্টিনো মোমেন্টেন্স নোপ, ওরকম চেঞ্জ হয় না। আমি যদি জার্জফের ডেকাসের কথা বলি, ডেকাসের মধ্যেও ওই ওরিস অথবা আইরিসটা আছে, খুব একটা বেশি চেঞ্জ হয় না। আর রাসাসি দারিস যদি বলি, খুব একটা বেশি চেঞ্জ হয় না। ঠিক আছে, কায়ান ক্লাসিক না, ওরকম চেঞ্জ হয় না। ঠিক আছে, সো এইটার মধ্যে আইরিসটা কিন্তু একটু চেঞ্জ হয়। ঠিক আছে, অ্যান্ড অবভিয়াসলি এটার এটা হচ্ছিল দুইটা পারফিউমার বানাইছে। একটা পারফিউমার আমার খুবই প্রিয়, সেটা হচ্ছে অলিভিয়ার ক্রেস্প। অনেক মানে অনেক কুল একটা পারফিউমার সে, মানে ওনার পারফিউমারি অ্যাকচুয়ালি আমার অনেক ভালো লাগে। সো এটা এটাও আর কি একটা ভালো একটা জিনিস, জীবনশী জেন্টলম্যান ওরে টয়লেট ইন্টেন্স। এখন আমার কাছে যেটা পার্সোনালি মনে হয়েছে যে এইটা কেন আমাদের কমিউনিটিতে এটা নিয়ে কথা বলা হয় না আমি জানি না। যদিও এটা পারফেক্ট পারফেক্ট প্রাডালোম যে ইটি ভার্সন, এটা সাবস্টিটিউট হতে পারবে, কিন্তু এখানে কিন্তু আছে। কিন্তু হচ্ছে প্রাডালোম যে ইন্টেন্স, মানে প্রাডালোম ইন্টেন্স বলি, প্রাডালোম যে ইডিটিটা আছে, ইডিটি ভার্সনটা হচ্ছে সামারের জন্য। তো এইটা কিন্তু একটু হালকা মানে ঠান্ডা ওয়েদারের জন্য ভালো হবে। ঠিক আছে, মানে এক্স্যাক্টলি ডিরেক্ট সামার রিপ্লেসমেন্ট না, বাট যদি আপনি প্রাডালোম ইডিটি ভার্সনটা যদি আপনার অনেক পছন্দ হয়ে থাকে এবং যদি আপনি উইন্টারও ক্যারি করতে চান, এটা ইউজ করে দেখতে পারেন। আর এটার মধ্যে ওই যেটা বললাম যে লানুই ডেলোমের একটা জিনিসটা আছে। ঠিক আছে, পারফরমেন্স এটা ভালো, পারফরমেন্সের দিকে আমি যাবো কিছুক্ষণ পরে। সো এটার ব্যাপারে এখন এটা আপনারা কোন কোন জায়গায় ওয়্যার করতে পারবেন, আমার কাছে মনে হয় বিয়ে শাদী অথবা পার্টি, মানে যেখানে হচ্ছে গেলে অনেক লাউড ফ্রেগরেন্স দরকার, মানে আপনার কি বলে, মানে থাকে না যে আপনার ফ্রেগরেন্সটা আপনি চাবেন যে প্রজেক্ট করে যেন মানুষের নাকে নাকে যায়, ওরকম ক্যারেক্টার এটার মধ্যে নাই। লেখাই আছে জেন্টলম্যান, তাই না? সো এটা অবভিয়াসলি এটার প্রজেকশন এবং পারফরমেন্সটাও একটু জেন্টলম্যান টাইপের। এখন জেন্টলম্যান টাইপের আমি বলতে এটা বোঝাচ্ছি না যে পারফরমেন্স নাই, পারফরমেন্স কিন্তু আছে। সো এটার যদি আমি বলি যে এটা আপনারা অফিসে ওয়্যার করতে পারবেন, ডেটিং সিনারিওর ক্ষেত্রে ওয়্যার করতে পারবেন, যদি মুভি দেখতে চান কারোর সাথে ওয়্যার করতে পারবেন, 3-4 জন ফ্রেন্ড মিলে যদি কোনো গ্রুপ মিলে আড্ডা দিচ্ছেন, ইজিলি ওয়্যার করা যাবে। ফ্রেন্ডদের সাথে লং ড্রাইভে যাচ্ছেন, সুন্দর করে ওয়্যার করা যাবে। ঠিক আছে, বাট ঠান্ডা ওয়েদারে, ঠান্ডা ওয়েদারে, ঠিক আছে, সেগুলোর জন্য ওয়্যার করা যাবে। ঠিক আছে, আবার শীতকালে দিনের বেলা যদি আপনারা কোনো ডেটিংয়ে যান অথবা সামথিং লাইক দ্যাট, কফি শপে বসলে সুন্দর একটা ফ্রেগরেন্স হিসাবে এটা ব্যবহার করতে পারবেন। এখন আসি এটার পারফরমেন্সের দিকে। আগে লঞ্জিভিটিটা বলে নিই। এটা লঞ্জিভিটি অ্যাকচুয়ালি আমাকে সারপ্রাইজ করছে। আমি আশা করি না যে জীবনশী থেকে আমি অ্যাকচুয়ালি অত ভালো লঞ্জিভিটি পাবো। ঠিক আছে, নর্মালি ওরকম খুব একটা হামরি কিছু পাই না। তো এইটার থেকে যখন আমি স্প্রে করছিলাম, অবভিয়াসলি এটা আমি 10 বার স্প্রে করছি, ডাবল 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 করে স্প্রে করছি। আর তো এটার থেকে আমি পরের দিন পর্যন্ত, ঠিক আছে, যেদিন স্প্রে করছি ওই দিন তো ছিল, আবার পরের দিন পর্যন্ত আমি এটার মানে হালকা হালকা কী বলে এটার স্মেল পেয়েছি, উইপস পেয়েছি কাপড়ের থেকে। অনেক ভালো একটা জিনিস। ঠিক আছে, তো লঞ্জিভিটির দিক দিয়ে আমার এখানে কোনো কমপ্লেন নাই। প্রজেকশনের দিক দিয়ে যেটা বললাম, জেন্টলম্যান প্রজেকশন বলতে গেলে লাউড কোনো কিছু না। আপনার এটা 1.5 ঘন্টার মতন প্রজেক্ট করে। ঠিক আছে, অনেকে এটা শুনে হয়তো বা অলরেডি একটু মন খারাপ করতেছেন, বাট অ্যাকচুয়ালি যদি আপনি চিন্তা করে দেখেন, লামিডুলাম ইডিটি ভার্সনটা কতক্ষণ প্রজেক্ট করে? খুব জোর হলে 30 মিনিট, খুব জোর হলে 30 মিনিট প্রজেক্ট করে। প্রাণালোম ইডিটি ভার্সনটা খুব জোর হলে 45 মিনিট থেকে 1 ঘন্টা প্রজেক্ট করে। ওই হিসাবে এটা 1 ঘন্টা 30 মিনিট করে, খারাপ কি, তাই না? আর এটা সেন্ট প্রোফাইলটা একটু সফট টাইপের সেন্ট প্রোফাইল। ঠিক আছে, সো একটু ওদিক দিয়ে একটু আপনাকে বুঝতে হবে। ঠিক আছে, তো 1.5 ঘন্টার প্রজেকশন কীরকম থাকে? প্রথম আধা ঘন্টা এটা 4 ফিটের মতন একটা ভালো একটা প্রজেকশন রাখে প্রথম আধা ঘন্টা, মানে আপনি হেঁটে চেটে গেলে আপনার বুঝতে পারবে মানুষজন। ঠিক আছে, এরপরে যে 1 ঘন্টা, পরে 1 ঘন্টা এটা খুব সুন্দর 2 ঘন্টা, মানে খুব সুন্দর একটা 2 ফিটের একটা প্রজেকশন ধরে রাখে। এখন এরপরে সুন্দর মতন এতটুকু একটা সেন বাবল মোটামুটি আপনার সারাদিন পর্যন্তই ধরে রাখবে এবং কন্টিনিউয়াসলি আপনি থ্রু আউট দ্য ডে আপনি উইপস পাইতে থাকবেন। এই জিনিসটা কিন্তু ভালো একটা জিনিস, এই কি বলে জেন্টলম্যান জিভেনশিল। ঠিক আছে, ইডিটি ইন্টেন্স ভার্সন। এখন এটা বলা হয়েছে ইডিটি ইন্টেন্স, এটাকে আমি অলমোস্ট ইডিপি বলা যেতে পারে, অলমোস্ট। এটা বেসিক্যালি ইডিটি এবং ইডিপি এই দুটার মাঝখানে পড়ে। ঠিক আছে, মানে ইডিপি এর দিকেই মানে কনসেন্ট্রেশনটা। ঠিক আছে, বাট প্রপার ইডিপি না, এটা এতটুকুই বলবো। আর এখন এটা প্রাইস রেঞ্জের ব্যাপারে বলতে গেলে, এটা প্রাইস রেঞ্জ অ্যাফোর্ডেবল প্রাইস রেঞ্জের মধ্যে আছে, 7,000 টাকার আশেপাশেই, ইফ আই এম নট রং, যতটুকু আমার
মাথায় মনে পড়ে, এটা 100 ml এর প্রাইস 7,000 এরকম, আর ভালো ডিলে পাইলে আর একটু কমই পেতে পারবেন। সো যদি আপনার লানুইডুলামের 100 ml চিন্তা করেন, প্রায় 9 থেকে 10 হাজার টাকা, আরও বেশি যদি পুরানো ব্যাচগুলো চান, ঠিক আছে। আর যদি আপনি প্রাডালমের ব্যাপারে চিন্তা করেন, প্রাডালম ইডিটি আগে একটা অ্যাফোর্ডেবল রেঞ্জে ছিল, ডিসকন্টিনিউ শব্দ এটার সাথে মানে যখন মানে জড়ায় গেছে, তখন আর কি এটার দাম এখন প্রায় 10,000 11,000 দিকে চলে গেছে। আর ইন দ্য ফিউচার হয়তো আরও 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 বাড়বে, কারণ ডিসকন্টিনিউ শব্দটা এখন এটার সাথে জড়িত হয়ে গেছে। যতদিন পর্যন্ত ডিসকন্টিনিউ শব্দটা জড়িত ছিল না, ততদিন পর্যন্ত একটা ভালো একটা ইয়ে ছিল, কি বলে এটা, প্রাইসিং ছিল প্রাডালো, মানে মোটামুটি কম বেশি সবাই আর কি এটার হাতের নাগালে একটা ছিল। বাট এখন ওইটাও 10,000 টাকার উপরে চলে গেছে। তো ওই হিসাবে আমার মনে হয় যে এটা ভালো একটা রিপ্লেসমেন্ট হতে পারে। বাট যেটা বললাম, উইন্টারের ক্ষেত্রে দিক দিয়ে এখন এটার এখন এজ ডেমোগ্রাফিকের ব্যাপারে যদি বলি, মানে কোন কোন বয়সের মানুষের এটা মানে ইউজ করলে সবচেয়ে ভালো হবে, এটার ক্ষেত্রে এই জিনিসটার ক্ষেত্রে একটা জিনিস বলবো যে এই ফ্রেগরেন্সটা সব বয়সের মানে লোকদের ক্ষেত্রে এটা মানাবে। মানে সব বয়সের লোকদের ক্ষেত্রে মানাবে বলতে গেলে সব বয়সের লোকরা এটা ইউজ করতে পারবে, পছন্দ করবে, কিন্তু তাদের উপরে এই ফ্রেগরেন্সটা মানাবে না, সবার উপরে না। যেরকম যদি আপনার বয়স মনে করেন টিনেজ অথবা কি বলে 20, 22, 23-এর নিচে হয়, আপনার ওই স্মেলটা লাইক করবেন, কিন্তু আপনার আপনার গায়ে এটা মানাবে না, আপনার সাথে এটা মানাবে না। যেটা বললাম, লাইকেবল বাট যাবে না, ঠিক আছে। যদি আপনার অলমোস্ট একটু হালকা একটু আপনার ম্যাচুরিটি আসছে 25-30-এর দিকে, হয়তো আপনি জব হোল্ডার অথবা সামথিং লাইক দ্যাট, আপনাদের সাথে মানাবে। আপনারা এই স্যুটটাই পরে অথবা একটু ভালো করে প্যান্ট শার্ট পরে যদি এটা স্প্রে করে যান, অ্যাকচুয়ালি মানাবে আপনাদের, ঠিক আছে। সো এইটা যখন আপনাদের মানে বয়সটা একটু ম্যাচিউর দিকে যাবে, ইয়াংস্টারদের ক্ষেত্রে বলতেছি, একটু যখন আপনারা একটু ম্যাচিউরনেসের দিকে উঠবেন, তখন এটা আপনাদের মানাবে, ঠিক আছে, মানে পছন্দ হবে প্লাস মানাবে। আর এখন আপনারা যারা যেটা বললাম 23-24-এর নিচে অথবা টিনেজ ইয়ার্স, পছন্দ হবে আপনার স্মেলটা, আর আপনাদের সাথে মানাবে না, জিনিসটা একটু কাইন্ড অফ একটু হজবরল টাইপ, ঠিক আছে। আশা করি জিনিসটা বুঝাইতে পারছি। তো এই আর কি, তো এটাই হচ্ছে বেসিক্যালি এটার রিভিউ। আর ডেফিনেটলি থ্যাঙ্কস টু আলিফ আমাকে বটল রিভিউ করতে দেওয়ার জন্য। অ্যান্ড ইন দ্য নিয়ার ফিউচার ডেফিনেটলি এটা আমি কেনার প্ল্যানিংয়ে আছি। সো ডেফিনেটলি এটা একটা নিয়ে রাখার মতনই একটা জিনিস। সো থ্যাংক ইউ। আর যদি আপনারা এটা ডিকেন্স নিতে চান, ডেফিনেটলি আলিফকে আপনি মেসেজ করতে পারেন, অথবা ওর একটা ফ্রেগ্রেন্স ডিকেন্ট পেজ আছে, নাম হচ্ছে পারফিউম অ্যাফোর্ড, ওখানে মেসেজ করলে ও আপনাদের এটা আপনাদের গ্যারেন্টি ভালো একটা প্রাইসিং আপনাদেরকে দিয়ে রাখতে পারবে। তো এই আর কি, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্ত রাখি, তাহলে ইনশাল্লাহ আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হচ্ছে। বাই বাই গাইস, টেক কেয়ার।